নমস্কার, আমি পূজা। হঠাৎ দেখা কবিতাটি কিভাবে আবৃত্তি করব সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ভয়েস মডুলেশন। এই কবিতায় বিশেষ করে একটা জায়গা আছে যেখানে বলছে, আগেও কি বারবার দেখেছি লাল রঙের শাড়িতে। এই যে আগে মানে অতীতের কথা বোঝানো হচ্ছে, গলায় একটা স্মৃতি, সুন্দর একটা স্মৃতির কথা শেয়ার করছে এবং ঠিক তার পরেই কি বলছে, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। এই যে কালো রেশমের কাপড়, এর মানে রূঢ় বাস্তবের কথা বলছে বলে আমার মনে হচ্ছে। তাই এই অতীত এবং বর্তমান এই দুটোই কিন্তু গলার মধ্যে কণ্ঠের মাধ্যমে ফুটিয়ে তোলা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হয়। সেকেন্ড হচ্ছে অন্তরের বহিঃপ্রকাশ। এই যে কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। এই কথাটা বলার সময় তাদের তো অনেক কথা বলার আছে, কিন্তু বলছে কিছু অর্থহীন কথা। এই যে অনেক কথা বলার আছে যেগুলো পরিস্থিতি হোক, সময়ের কারণে হোক বলতে পারছে না, এই ভাবটাকে কণ্ঠের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। বলছে কিছু অর্থহীন কথা। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। থার্ড পয়েন্ট হচ্ছে পজ এবং মাইক্রোপজ। এই পজ এবং মাইক্রোপজ নিয়ে আমি আগেও বলেছি এবং এই কবিতাতেও বলছি, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এই যে এই জায়গাটা, কিছুই কি নেই বাকি, একটুকু রইলেন চুপ করে। এই জায়গাগুলোতে পজ দিলে এই জায়গাগুলো খুব সুন্দরভাবে শ্রোতার মনে কিন্তু একটা ছবি এঁকে উঠবে এবং এই জায়গাটা আলাপ করলেম শুরু, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, এই যে ড্যাশগুলো আছে, এখানে একটা ভগ্নাংশ হলেও পজ দেবে। তাহলে জায়গাগুলো খুব সুন্দরভাবে কণ্ঠের মাধ্যমে ফুটে উঠবে। ফোর্থ পয়েন্ট হলো নিঃসঙ্গতার অবসান। এই যে সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। এই যে সবাই নেমে গেল পরের স্টেশনে, মোহভঙ্গ এবং জীবনের রূঢ় বাস্তবে ফেরা, এটা কিন্তু কণ্ঠের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। এই পয়েন্টগুলি মাথায় রেখে প্রত্যেকটা পয়েন্ট বুঝে যদি তোমরা কবিতাটি আবৃত্তি করো, তাহলে আরো সুন্দরভাবে দর্শকের সামনে তোমরা প্রেজেন্ট করতে পারবে। এবং এই কবিতাটি অলরেডি আমি আপলোড করে দিয়েছি, আমার আবৃত্তিটি, রামধনু কবিতা ও গল্পের আসরের ইউটিউব এবং ফেসবুক পেজে। তোমরা গিয়ে দেখে আসতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আজকে আসছি, সকলে ভালো থেকো, টাটা।